হাওড়া গ্রামীণের শ্যামপুর বিধানসভার অন্তর্গত অমরদহ গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর স্থানীয় গ্রামবাসীদের জনরোষ আছড়ে পড়ে। তাদের বক্তব্যে তৃণমূলের আমলে 100 দিনের কাজের টাকা আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি ও কাটমানি তোলাবাজি হিসাব নিকেশ করতে হবে। দাবিতে শুরু হয় সীতাপুর দেওয়ানতলা বাজার সংলগ্ন এলাকায় জনগণের বিক্ষোভ। এরপরই অমরদহ গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপর শুরু হয় জনক্ষোভ এর বহিঃপ্রকাশ। এই নিয়ে জনসাধারণকে জানাচ্ছেন অভিযোগ সবকিছু মানে 100 দিনের কাজের টাকা, রাস্তাঘাট, কলেজ, বাস টাকা দাঁড়িয়েছে সবকিছু তৃণমূল লোকেরা বলবে আমাদের কাপড় তুলে যাচ্ছ ভালো হচ্ছে, এক হাঁটু জল মানে বর্ষাকালে বাচ্চাকে মানে মরার অবস্থা, বাচ্চাটা মরে যাবে সেই হিসাবে ওদের দেয় না। আমার শ্বশুর 70 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সরকারের কোনো সুবিধা পাইনি। আমরদা অঞ্চল গ্রাম, কিসের জন্য এই সবগুলো? আবার আমাকে তৃণমূল বিজেপি বলে, তৃণমূল লোকেরা জল দেয় না। এই তো জয়ন্ত ছিল আগে, এখন এই ম্যাডাম মৌসুমি। বিক্ষোভ কি কারণ? বিক্ষোভ হচ্ছে মহিলারা কাজ করেছে, জব কার্ডের 100 দিনের কাজের টাকা পায়নি, কেউ 200 দিনের কাজের টাকা, কেউ হচ্ছে 50 দিনের কাজের টাকা, কেউ হচ্ছে 60 দিনের কাজের টাকা, এই কাজের টাকা পায়নি। অথচ একটা জব কার্ড, নিউ জব কার্ড প্রচুর বেরিয়েছে মিডডে, যে খোঁড়া কারো কাছে হাসপাতাল হয় না এরকম বলেছে, খালি বলছে টাকা দেবো। তারপরে ঘরের আবাস যোজনার যে টাকাগুলো এসেছিল সেই টাকাগুলো কাটমানি খেয়েছে, কারো থেকে 10,000, কারো থেকে 20,000, তারপরে বেঁচে দিয়েছে। গরিব মানুষরা কেউ পায়নি, বড় লোকের কাছে সব জব কার্ডের যে এত টাকা আজকে দুর্নীতি হচ্ছে, সব আছে উমারানি মান্না আর সন্ন্যাসী জমা, এই দুজনের আত্মসাৎ করেছে টাকাটা। আজকে হয়েছে মানে আমরা যে 15 বছর এই টিএমসির অত্যাচারে আমাদের মহিলা জর্জরিত ছিল, আজকে আমরা 2026-এ তার জন্য যে মহিলারা একটা সুশান্তিভাবে প্রথম আমাদের এই পশ্চিমবাংলায় আমরা স্বাধীনতার পর এই প্রথমে একটা স্বাধীনভাবে আমরা মানে কি বলবো, স্বাধীনভাবে আমরা আজকে যে রাজনীতিতে জয় পেয়ে সুস্থভাবে রয়েছি। বলুন তো 15 বছর রাজনীতি হয়েছে, 15 বছর যে এই টিএমসি দলটা ছিল কত মায়ের কোল শূন্য করেছে। আর আজকে এই 2026-এ ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করে আজকে একটা মায়ের কোল শূন্য করেছে, আপনারা দেখাতে পারবেন? তাতেও আজ পর্যন্ত এই আমরদহ অঞ্চলের প্রধান যদি মাতৃ যোজনার ফর্ম ফিল আপ করতে যায়, তাদেরকে বলছে ট্যাক্স কাটতে হবে, খরচা দেখাতে হবে, কোন নিয়মে করে জানি না। মাতৃ যোজনার ফর্ম ফিল আপ করতে গেলে আগে ট্যাক্স কাটতে হয়। একটা মা এসে সমানে অঞ্চলে বসে আছে, তাদেরকে এই আগামী 1 সপ্তাহের কথা বলছি, তাকে একটা সই করে ফর্ম ফিল আপ করে দেয় না। লাস্টে যখন আমরা প্রতিবাদ করি তারপর এসে সইটা দেয়। আমরা চাইছি এই মুহূর্তে আজকে যে এখানে এসেছে এরা হচ্ছে জনতার জনার্দন, এখানে কোনো রাজনৈতিকের লোক নেই, রাজনৈতিকের কর্মী নেই, এখানে জনতার জনার্দন আজকে এখানে উপস্থিত হয়েছে। 60,000 টাকা করে যেসব আবাস যোজনার টাকা বেরিয়েছে প্রত্যেক জনের কাছে 5,000 6,000 করে টাকা নিয়েছে। 1,10,000 টাকা যেটা এসেছে সবার কাছে 30,000 করে টাকা নিয়েছে। 100 দিনের কাজের টাকা আজ পর্যন্ত কত টাকা আটকে রেখেছে, একটা টাকা পর্যন্ত দেয়নি। আমার সাক্ষী, আমার প্রমাণ আছে, কাউকে পর্যন্ত দেয়নি। এই টাকা আজকে আদায়ের জন্যই আজকে মায়েরা প্রধানের কাছে বিচার চাইতে এসেছে। আমরা চাইছি যে সুষ্ঠুভাবে প্রধান, আমরা এই প্রধানকে আমরা জনতার জনগণকে জানাবো, কেউ জানো না গায়ে হাত দেয়, কেউ দেয়ও না, সুষ্ঠুভাবে তারা বিচার চাইছে। প্রশাসন আসুক, প্রশাসনের হাতে আমরা প্রধানকে তুলে দেব, প্রশাসনের মাধ্যমে প্রশাসন আমাদের যা করবে সমস্ত মানুষের যাতে টাকা ফিরিয়ে দেয়, এই আবেদনটা আমি প্রশাসনের কাছে ছুড়ে রাখলাম। আমার নাম কাকুলি জানা, আমি হাওড়া গ্রামীণ মহিলা মোর্চার জেলা সভানেত্রী। মানে আমাদের গ্রাম সংসদ 1 সপ্তাহ ধরে শুরু হয়েছে, প্রত্যেকটা গ্রামে
আমি যাচ্ছি, মানে আমি ভোটে মানে যেই থেকে ফল ঘোষণা হয়েছে তারপর দিন থেকেই আমি অঞ্চলের সমস্ত কাজ করছি, আমাদের অঞ্চলের সমস্ত পরিষেবা চালু আছে। আর আমাদের গ্রাম সংসদ এখন আমার কাছে যেহেতু ফোনটা নেই, তারিখটা মনে নেই, গ্রাম সংসদ শুরু হয়ে গেছে, প্রত্যেকটা গ্রামে আমি যাচ্ছি গ্রাম সংসদ করতে। এখনো শুরু হয়নি, বলতে দাও। কোন গ্রামে আমি আমি একটা কথা বলি, আমাকে সময় দেওয়া হোক। আমাদের এখন আমি এই মুহূর্তে বলতে পারবো না। ওনারা আমার বাড়িতে গেছিল যে দিদি তুমি বাইরে চলো, আমি ওনাদের কথা মতো আমি বাইরে এসেছি, ওনারা আমাকে এখানে নিয়ে এসেছে। আমি বলছি যে আমি সব কৈফিয়ত দেবো যদি এদের মধ্যখান থেকে যারা বোঝে, যারা এই সম্বন্ধে বুঝবে, আমি সমস্ত হিসাব দেবো। অন্তত 10 জন এসে আমার কাছে হিসাব নিক, আমি সমস্ত কথার এবং প্রত্যেকটা সংসদের উত্তর দেব। তাহলে আমার কাছে 10 জন 15 জন আসুক, আমি হয়তো প্রধান, কিন্তু আমরা তো মেম্বারদের চোখ দিয়ে প্রত্যেকটা সংসদ দেখি। যদি আমাদের চলার পথ ভুল হয়ে থাকে, যদি আমি ভাতুঘরে, দাদা বললেন ভাতুঘরে সংসদ করে এসেছি, সেখান আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজে কাটমানি তুলেছে। আচ্ছা আচ্ছা, আমি বলছি যে যদি প্রত্যেকটা গ্রাম সংসদের হয়তো প্রধানের দায়ী যে কোনো আবাস পেতে গেলে কারো কাছ থেকে টাকা নিয়েছি, তাই তো? সেটা আমি অন্যান্য গ্রামের যদি কোনো মানুষ সেই কাটমানি টাকা নিয়ে থাকে, আমরা তাকে হাজির করব। আমি এটা গ্রাম সংসদেও বলে এসেছি, যারা গরিব মানুষ 100 দিনের কাজ করে 100 দিনের কাজ করেছে, 100 দিনের কাজ করে টাকা পাইনি, সেই সব টাকাও তাদের ফিরিয়ে দেবো, এই প্রতিশ্রুতিও দিয়ে এসেছি। ঠিক আছে, আমি একটা কথা বলি, আমার কাছে কোনোদিন এর আগে কোনোদিন কোনো অভিযোগ আসেনি। এই মাত্র অভিযোগগুলো আসছে পর এক সপ্তাহ ধরে, তাহলে আমি সেইগুলো যদি প্রমাণিত হয় যে এই সংসদে কাটমানি নিয়েছে, এক একটা সংসদে যদি প্রমাণিত হয়, সেই সব মানুষকে যারা কাটমানি নিয়েছে তাদেরকে আমরা নিয়ে আসবো। আমি এইসব ব্যাপারে সত্যি কিছু জানতাম না। আমার কাছে বিগত দিনের প্রধান পঞ্চায়েত এবং অন্যান্য গ্রাম থেকে সবাই পরিষেবা নিতে এসেছে, আমার কাছ থেকে পরিষেবা পেয়েছে। কি করে পরিষেবা এখন তুমি গ্রামে নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।